আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি, অনেকগুলা ফুলকপি, ব্রোকলি। তো এগুলো আমি তো সিদ্ধ বসাবো। তো এই তো ব্রোকলি, তো একবারে সবগুলো সিদ্ধ করে এরপর কিছুটা ভাজি করব আর বাকিটা রেখে দিব। তো একটু লবণও দিয়ে দিছি, লবণ দিয়ে এখন এটাকে আমি হালকা ভাপিয়ে নিব। আর অনেকগুলো পেঁয়াজ তো কেটে নিয়েছি, এগুলা গ্রেটারে গ্রেট করব। আর মুরগির চামড়া, পা, এগুলা মানে শক্ত মুরগির চামড়া, পা অনেকগুলা, এগুলো আমি বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি রান্না করব। এই তো আলু কেটে নিচ্ছি ভাজিতে দেওয়ার জন্য আর চামড়া তরকারিতে দেওয়ার জন্য। তো রান্নাটা পরে করব, আগে সব কিছু রেডি করে রাখলাম। আর এটা হচ্ছে টমেটো, তো টমেটোটা আজকে টক বানাবো জলপাই দিয়ে। এরপর এখানে হালিম রান্না করব। তো হালিমটা রান্নার জন্য এখানে আমি পানি বসেছি তো রাইস কুকারে। তো পানিটা ফুটে গেলে এরপর ফুটন্ত পানি দিয়ে আমি এই হালিমের যে ডালটা ওটা আমি ভিজিয়ে নিব। তো এখন এই তো প্যাকেট থেকে বের করে নিলাম। তো ফুটন্ত পানি দিয়ে এখন ভিজিয়ে রেখে দিব ঘন্টা খানেক। এরপরে এটা ফুলে নরম হয়ে গেলে এরপর রান্না করব। তো এদিকে আমি তো বেসন গুলিয়ে নিছি। তো বেসন গুলিয়ে নিলাম। এখন এই ডালটাও সব কিছু দিয়ে মাখিয়ে নিব বড়ার জন্য। তাই যে টমেটোর টকটা আমি বসাই দিছি। তো টমেটো টকটা হয়ে গেছে, আমি কয়েকটা জলপাইও দিয়েছি টকের জন্য। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিলাম। এই টকটা খেতেও কিন্তু ভালো লাগে। আর জলপাই দিয়েছি একটু হওয়ার জন্য, টক টক। টমেটো তো এমনি টক, আবার জলপাইও দিয়েছি। আর সবশেষে ধনিয়া পাতা দিলাম। তো এখন সব কিছু রেডি। তো এখানে এই যে ভাজিও করব। আর এই তো মেয়ে ফল কেটে নিচ্ছে, ফলটা ধুয়ে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে হালিম বসাবো। তো এক চুলায় তরকারি বসাবো, আরেক চুলায় হালিমটা রান্না করে নিব। তো মুরগির মাংস দিয়ে আমি হালিমটা রান্না করব। তো এদিকে আমি তরকারিটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এখন আমি গোলানো ডালটা দিয়ে দিলাম। তো মশলা কষিয়ে নিয়ে এখন তো আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মুরগির চামড়া তো শক্ত মুরগি, এজন্য চুলাতে সরাসরি দিলে মানে দেরি হবে রান্না করতে। এজন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তার কারণে আমি আলুটা আগিয়ে দিলাম। তো আলুটা কিছুক্ষণ কষিয়ে এবং এরপরে সিদ্ধ করা যে চামড়াগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার হালিমটাও হচ্ছে। তো হালিমটা আমি হলে এরপর বাগার দিব রসুন দিয়ে। আর এই তো আমার ছোট মেয়ে শরবত বানাচ্ছে, তো রুয়াবজার শরবত আর গুড়ের শরবত বানাবে। এখন আমি এই তো চামড়া তরকারিটা একটু কষিয়ে এরপর ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। তো এটাও শুকিয়ে নিব। আর এদিক দিয়ে হালিমটা আমি বাগার দিয়ে দিলাম। তো
বাকি যে প্যাকেটের মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম। তো অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন নামানোর আগে দিলাম। তো ওই যে তরকারিতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো মটরশুঁটিও কিন্তু দিয়েছি আলু দেওয়ার পরে। এই তো আমার হালিমটা রেডি। হালিমটা আমি ঢেলে এরপর একটু আদা কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। আর এদিক দিয়ে মুড়ি ভর্তার জন্য আমার ছোটো মেয়ে মশলা মানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু এগুলো কেটে নিচ্ছে। আর বড় মেয়ে ইফতারি ভাজছে। ও দিতে পারতেছে না, এই জন্য আমি দিয়ে দিচ্ছি আর ওই ভাজতেছে উল্টিয়ে পাল্টিয়ে। তো এই যে ডিম চপ ভেজে নিচ্ছে আলু চপ বেগুনি ভাজার পর। এই যে কতগুলো ভাজা তো ভাজা হয়েও গেছে, এখন পেঁয়াজও ভেজে নিচ্ছে। তো এরপরেই তো ইফতারটা রেডি করে নিল আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দুজন মিলে সব কিছু রেডি করে নিয়েছে। তো এরপরেই তো আজান দিয়ে দিল চারিদিকে। এখন এই তো দুই মেয়ে মিলে হালিম খেয়ে নিচ্ছে। হালিমটা মাশাআল্লাহ মজাই ছিল। তো অল্প একটু চামচে নিয়ে টেস্ট করছিলাম। এরপরেই তো চা খাবে। তো চার জন্য আমি 2 কাপ চা এখানে বানিয়ে নিচ্ছি রাইস কুকারে। আর চুলাতে ভাজিটাও রান্না করে নিলাম। তো ভাজিটা রান্না বাকি ছিল। তো ভাজিটা হওয়ার পর আমি দুধ জাল করে নিচ্ছি পাশের চুলাতে। আর পুঁটি মাছ ভেজে নিব। তাই এদিকে দুই মেয়েকে চা বানিয়ে দুধ মিলিয়ে দিচ্ছি। সবশেষে পুঁটি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।